আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার লেকচার। এই লেকচারে আমি আজকে আলোচনা করব রেজিং থ্রি মেথড অ্যান্ড ফলিং থ্রি মেথড। ওকে, এই দুইটি স্লাইড আপনাদেরকে আজকে ঠিকঠাকভাবে বোঝাই দিব এবং এই দুইটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আজকে বোঝাই দিব। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা এখন বর্তমানে একটু আপডেটও হয়েছে আগের থেকে। তো আপনাদেরকে স্ট্রাকচারটা বোঝাই আগে। এখানে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, একটা বড় গ্রিন ক্যান্ডেলের পরে ছোট ছোট তিনটা রেড ক্যান্ডেল তৈরি হবে, হওয়ার পরে আরেকটা বড় ক্যান্ডেল তৈরি হয়ে মার্কেট কন্টিনিউ করবে। ঠিক আছে, এইটা কি বুলিশ কন্টিনিউশন প্যাটার্ন। হ্যাঁ, তো আমরা পাশে একটা চার্ট রেখেছি, চার্টটা একটু দেখুন। এই যে এই জায়গায় এখানে কি করতেছে, মার্কেট কন্টিনিউ আছে, এটাকে জাস্ট কন্টিনিউ রাখবে। কিন্তু এইখানে যারা নতুন ট্রেডার ঢোকে তাদেরকে জাস্ট একটু ধোকা দেওয়ার চেষ্টা করে এই প্যাটার্নটা। তারা মনে করে যে সম্ভবত মার্কেট এখান থেকে রিভার্স নিয়ে ফেলবে, কিন্তু না, এটা মার্কেট কন্টিনিউ করে এবং কন্টিনিউশন প্যাটার্ন হিসাবে আমরা এটাকে চিনি। তাহলে এটা আপনি যদি নতুন হয়ে থাকেন আপনাকেও বুঝতে হবে, শিখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে কি, এটা বুলিশ কন্টিনিউশন প্যাটার্ন, আর এইটা হচ্ছে বেয়ারিশ কন্টিনিউশন প্যাটার্ন। ওকে, বেয়ারিশটা কি, এটা মার্কেটকে ডাউনে পুশ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা বড় রেড ক্যান্ডেল, তারপরে ছোট ছোট তিনটা ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল এবং বড় একটা রেড ক্যান্ডেল দিয়ে কি করলো, মার্কেটকে ওই কন্টিনিউশন রাখলো। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি একটা ডাউন ট্রেন্ডের মধ্যে এই জায়গাতে দেখুন, চার্টের মধ্যে এই জায়গায় একটা ফলিং থ্রি মেথড তৈরি করে মার্কেটকে কন্টিনিউয়ে রাখছে। ঠিক আছে, আমরা এটা চার্টে যাই দেখব, তাহলে আরও আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এবং বর্তমানে এখন কীরকমটা হচ্ছে চার্টে, এইখানে থ্রি ক্যান্ডেল দেখতে পাচ্ছেন না, বর্তমানে এখন দেখবেন যে চারটা ক্যান্ডেলও তৈরি হয়। ঠিক আছে, বর্তমানে চারটা ক্যান্ডেলও তৈরি হয়। তাহলে আমরা স্ট্রাকচার বুঝে গেছি। স্ট্রাকচারটা কি, বড় একটা গ্রিন ক্যান্ডেল থাকবে, তারপরে ছোট 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 রেড ক্যান্ডেল থাকবে এবং তারপরে আবারও গ্রিন ক্যান্ডেল থাকবে। এটা কি, এটা হচ্ছে বুলিশ কন্টিনিউশন প্যাটার্ন। আর বিয়ারিশ কন্টিনিউশন প্যাটার্নটা কি, এটা হচ্ছে বড় একটা রেড ক্যান্ডেল থাকবে, ছোট ছোট গ্রিন ক্যান্ডেল থাকবে এবং তারপরে বড় একটা রেড ক্যান্ডেল থাকবে। এটা হচ্ছে বিয়ারিশ কন্টিনিউশন প্যাটার্ন। তাহলে আমরা দুইটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বুঝে গেছি যে কোনটা কখন কাজ করে। রেজিং থ্রি মেথড আপ ট্রেন্ডে কাজ করে অ্যান্ড ফলিং থ্রি মেথড ডাউন ট্রেন্ডে কাজ করে। ঠিক আছে, এটা এখন আমরা চার্টে যাইয়া দেখব, এটার সত্যতা যাচাই করব, এটা কতটুক সত্য এবং এটা কতটুক ভ্যালিডভাবে চার্টে কাজ করে। চলুন আমরা চার্টে চলে যাই। আচ্ছা, আমরা এখন ইথেরিয়ামের একটা চার্টে আছি। এখানে আমরা দেখতে চাই যে কোথায় কোথায় এই প্যাটার্নগুলো কাজ করতেছে এবং কোথায় কোথায় তৈরি করছে। হ্যাঁ, তাহলে আমরা দেখতে চাই 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 দেখুন, এই যে এই জায়গাতে একটা তৈরি করতে যাচ্ছিল। আমি বললাম না, মার্কেট আর সো ডাইনামিক। এখন মার্কেট তিনটার জায়গাতে চারটাও তৈরি করতেছে। হ্যাঁ, কিন্তু এটা ভ্যালিড না, এটা মাথায় রাখেন। আমরা ভ্যালিড এবং ক্লিয়ার দেখতে চাই। আচ্ছা, এই জায়গাতে দেখুন একটা আমরা ফলিং থ্রি মেথড দেখতে পাচ্ছি, যদিও এখানে চারটা ক্যান্ডেল দিয়ে এটা তৈরি করছে। আমি বললাম আগের থেকে মার্কেট এখন অনেক আপডেট হয়েছে। মার্কেট তো প্রতিনিয়তই আপডেট হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে চারটা ফলিং, এই যে ফলিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা চারটা ছোটো ছোটো ক্যান্ডেল দিয়ে যে তৈরি করছে, এটা কিন্তু আমরা ভ্যালিড একটা ফলিং মেথড ধরতে পারি, ফলিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ধরতে পারি। সো এটা আমরা ফলিং থ্রি নয়, এটা আমরা ফলিং ফোর মেথড ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ধরতে পারি। ঠিক আছে, এগুলো কিন্তু কাজ করে, এগুলো কিন্তু দেখতে পাওয়া যায় অনেক। এখন আমি আমার জগতে দেখছি অনেক, এবং এগুলো বাইনারিতে অনেক দেখতে পাওয়া যায় থ্রি মেথডেরটা। ওকে, তাহলে চলুন আমরা আগেবারই দেখি আরও পাওয়া যায়। মার্কেট কিন্তু কন্টিনিউ রাখছে, দেখছেন, মার্কেট কন্টিনিউ রাখছে। আচ্ছা, এই চার্টে প্যাটার্নগুলো আমি দেখতে পাচ্ছি না, এই প্যাটার্নগুলো অনেক কম তৈরি হয় চার্টে। আমি অন্য একটা চার্টে গিয়ে দেখি যদি পাওয়া যায়। আচ্ছা, এই যে এই জায়গায় দেখুন একটা থ্রি ফলিং মেথড তৈরি করেছে। এটা তৈরি করার পরে মার্কেটকে কি কন্টিনিউ রাখছে।
ঠিক আছে, এখানে একটা দেখতে পেয়েছেন আমরা থ্রি ফলিং মেথড। আচ্ছা, থ্রি ফলিং মেথড কেমনে কাজ করে সেটা আমরা বুঝে গেছি। এটা প্রায় চার্টের মধ্যে এটা প্রায় সাপোর্ট রেজিস্ট্যান্সের মাঝামাঝিতে দেখতে পাওয়া যায়। এটা কন্টিনিউশন প্যাটার্ন। আমরা যখন একটা ট্রেন্ড আইডেন্টিফাই করব, তার মাঝে যদি এরকম কিছু একটা দেখি যে তিনটা পরপর ছোট ছোট বুলিশ অর বিয়ারিশ ক্যান্ডেল আসতেছে, তাহলে আমরা বুঝবো যে না, এটা কন্টিনিউ থাকবে। আমরা একটা বড় রেড ক্যান্ডেল অথবা গ্রিন ক্যান্ডেলের পরে কনফার্মেশন নিয়ে আমরা মার্কেটের মধ্যে বসে থাকবো। ঠিক আছে, তো চলুন আমরা আরও কয়েকটা এক্সাম্পল দেখি। আচ্ছা, এইখানে একটা দেখুন, একটা বিশাল আপ ট্রেন্ড আছে এবং এইখানে একটা রাইজিং মেথডের মতো দেখা যায়, যদিও এখানে উইক অনেক বড়, এখানে একটা উইক অনেক বড় দিছে। এই ক্যান্ডেলটা যদি একটু বড় হইতো তাহলে আমরা একটা থ্রি রাইজিং মেথড হিসাবে ধরতাম এবং এইটা আমরা কন্টিনিউশন প্যাটার্ন হিসাবে ধরতাম। কিন্তু আমরা এটা এখন কি 100% ভ্যালিড হিসাবে ধরতে পারছি না, তবে এটা ওই ক্যাটাগরির মধ্যে পড়ে, কারণ ক্যান্ডেল ডিফারেন্ট ডিফারেন্ট তৈরি করতে পারে। হ্যাঁ, আপনার সাইকোলজিকে ট্র্যাপ করার জন্য এইগুলো তৈরি করতে পারে, কিন্তু আপনারা অনুমান নিয়ে বৈশা থাকবেন। ওকে, আচ্ছা, এই জায়গাতে আমি দুইটা ফলিং থ্রি মেথড দেখতে পাইছি, এইখানে একটা এইখানে একটা। সো আমরা আর দেখাতে চাই না, এটা আমরা শেষ করে দিতে চাই। আচ্ছা দেখুন, এগুলো কিন্তু চার্টে কাজ করে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা বিশাল একটা ট্রেন্ডি মার্কেট। ট্রেন্ডি মার্কেটের মধ্যে কি করছে, এইখানে ফলিং থ্রি মেথড তৈরি করছে। এই জায়গায় দেখুন, তৈরি করার পরেও মার্কেটটা কি আপে কনভার্ট হইতে পারেনি, সে কি ডাউনে কন্টিনিউ আছে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে যখন আমরা মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে মিডিল পজিশনে দেখব, ট্রেন্ডি মার্কেটের মিডিল পজিশনে দেখব যে এইরকম প্যাটার্নগুলো তৈরি হচ্ছে, তখন একটা ট্রেড লাগায়া ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা পয়সা থাকেন, মার্কেট কন্টিনিউশন করবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেছি যে রাইজিং থ্রি মেথড অ্যান্ড ফলিং থ্রি মেথড কেমনে কাজ করে, কোথায় কাজ করে, কোন জায়গা ভ্যালিড কোন জায়গায় ইনভ্যালিড, এবং মার্কেটে এখন এগুলো আপডেট কেমনটা হয়েছে। এখানে তিনটার জায়গাতে চারটাও দেখাইতে পারে, পাঁচটাও দেখাইতে পারে, এরকমও হইতে পারে। ওকে, তাহলে আপনারা বুঝে গেছেন ক্যান্ডেলের বিষয়ে, এই 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 প্যাটার্নের বিষয়ে আর আমাকে বলতে হবে না। আপনারা নিজেরা প্র্যাকটিস করুন এবং চার্ট অ্যানালাইসিস করুন বেশি বেশি, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর যদি চার্ট অ্যানালাইসিস না করেন তাহলে আপনারা হয়তো দেখলেন, দেখা পরে আবার ভুলে যাবেন। ঠিক আছে, তো ভিডিও এ পর্যন্তই, অনেক লং হয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।